হ্যালো সবাই, আমার নাম সাইমন আর এই ভিডিওতে আমি আপনাদের ধাপে ধাপে দেখাবো কিভাবে উইক্স ব্যবহার করে একটি ওয়েবসাইট তৈরি করবেন। এখন যদি আপনি আগে কখনো এটা না করে থাকেন তাহলে নিজের ওয়েবসাইট তৈরি করার ভাবনাটা একটু ভয়ানক মনে হতে পারে, কিন্তু চিন্তা করবেন না, এটা আপনার ভাবনার চেয়েও অনেক সহজ। বিশেষ করে এই টিউটোরিয়ালটি ব্যবহার করলে, কারণ আমি আপনাকে প্রতিটা ধাপেই গাইড করব যাতে আপনি নিজের ওয়েবসাইট তৈরি করতে পারেন। আর আমি নিশ্চিত করব কোনো কিছুই বাদ না যায়, সব কিছুই আপনাকে দেখাবো। তাই শেষে আপনি একটি সুন্দর এবং পেশাদার ওয়েবসাইট নিয়ে বের হবেন। আর আমরা যেসব ধাপ কভার করব সেগুলো আমি নিচে ভিডিওর বিবরণে তালিকাভুক্ত করেছি। তাই আপনি যদি নির্দিষ্ট কোনো অংশ খুঁজে থাকেন তাহলে নির্দ্বিধায় সামনে এগিয়ে যেতে পারেন। তাহলে আর সময় নষ্ট না করে সরাসরি টিউটোরিয়ালে ঢুকে পড়ি। ঠিক আছে, আমরা এখান থেকেই শুরু করব সাইন আপ পেজে। এই পেজে যেতে নিচের বিবরণে দেওয়া প্রথম লিঙ্কে ক্লিক করুন অথবা যান medixmedia.com/wix। এই পেজে আসার পর শুধু আপনার ইমেল ঠিকানা লিখুন এবং স্টার্ট নাওতে ক্লিক করুন। তারপর একটা পাসওয়ার্ড বেছে নিন এবং সাইন আপে ক্লিক করুন। এখন আমরা অনবোর্ডিং প্রক্রিয়ায় যাচ্ছি। এখানে ধরুন আমি নিজের জন্য, আমার ব্যবসার জন্য বা কোনো বন্ধুর জন্য ওয়েবসাইট বানাচ্ছি এবং কন্টিনিউতে ক্লিক করেন। এবং এতে আমাদের নিয়ে আসবে এই উইক্স এআই চ্যাট ইন্টারফেসে, যা আপনার চাহিদা অনুযায়ী উইক্সকে আপনার ওয়েবসাইট ড্যাশবোর্ড ব্যক্তিগতকরণে সাহায্য করবে। তবে এই ভিডিওতে আমরা সব কিছু ম্যানুয়ালি করব এবং এই চ্যাট ছাড়াই সব সেট আপ করব, যাতে আমাদের ড্যাশবোর্ডের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ থাকে। তাহলে সেট আপ উইদাউট চ্যাটে ক্লিক করি এবং এখানে আমরা উইক্সকে জানাতে চাই আমরা কী ধরনের ওয়েবসাইট তৈরি করতে চাই। এখন এই ভিডিওতে আমি একটি ইটালিয়ান রেস্টুরেন্টের জন্য রেস্টুরেন্ট ওয়েবসাইট তৈরি করব, তাই আমি এখানে সেটাই লিখে দিচ্ছি। আর যেমন দেখছেন ওদের কাছে এমন অপশনও আছে, তাই আমি ইটালিয়ান রেস্টুরেন্টে ক্লিক করব এবং তারপর কন্টিনিউতে ক্লিক করব। এখানে দ্বিতীয় ধাপে আমাদের ব্র্যান্ড বা ব্যবসার নাম লিখতে হবে এবং আমি এই রেস্টুরেন্টের জন্য সুন্দর একটি ইতালিয়ান নাম বেছে নিয়েছি, সেটা হলো বেলা কুচিনা, যার অর্থ ইতালিয়ান ভাষায় সুন্দর রান্নাঘর। এরপর আমাদের ব্যবসা সম্পর্কে একটি বর্ণনাও লিখতে হবে, তাই আমি এখানে চ্যাট জিপিটির সাহায্যে দ্রুত কিছু লিখে নিয়েছি। সবকিছু হয়ে গেলে চলুন কন্টিনিউতে ক্লিক করি। এরপর আমরা আমাদের ওয়েবসাইটের জন্য বিভিন্ন লক্ষ্য নির্ধারণ করতে পারি এবং ডিফল্টভাবে আমরা যে তথ্য দিয়েছি তার ভিত্তিতে কিছু অপশান ইতিমধ্যেই চেক করা আছে। আমি ওয়েবসাইটে মেনু আইটেমগুলো দেখাতে চাই, তাই আমি এই অপশনটি চেক করা রাখবো, কিন্তু অনলাইনে অর্ডার নেওয়ার দরকার নেই, তাই আমি এই অপশনটি আনচেক করব। তবে আমি টেবিল রিজার্ভেশন ম্যানেজ করতে চাই ওয়েবসাইটে, তাই আমি এটা চেক করা রাখবো এবং এখানকার বাকি সব কিছু এখন আমার দরকার নেই, তাই আমি এটা আনচেক করব এবং কন্টিনিউতে ক্লিক করব। এবং এখানে আমি শুধু রান ইয়োর সাইট অন মোবাইল অপশনটি চেক করব, কারণ আমি চাই ওয়েবসাইটটি মোবাইল ফোনেও ভালো দেখাক। তারপর চলুন ফিনিশ অলে ক্লিক করি। এখন আমরা WIX ড্যাশবোর্ডে আছি, যা মূলত আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ড। ওপরের বাম কোণে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গান তৈরি করা ওয়েবসাইটের নাম, এবং আমরা চাইলে যে কোনো সময় ক্রিয়েট নিউ ওয়েবসাইটে ক্লিক করে নতুন ওয়েবসাইট তৈরি করতে পারি। আর এখানে বাম পাশে আছে আপনার ওয়েবসাইট ড্যাশবোর্ডের ন্যাভিগেশন মেনু, যা আমাদের ওয়েবসাইট সম্পর্কে সব ধরনের তথ্য এবং সেটিংস দেয়। এখন ডিফল্টভাবে আপনি এই হোম পেজেই থাকবেন, যেখানে আপনি আপনার ওয়েবসাইটের ট্রাফিক এবং যদি আপনি ওয়েবসাইটে কিছু বিক্রি করেন তাহলে আপনার বিক্রির নির্দিষ্ট কিছু মেট্রিক দেখতে পারবেন। এছাড়াও আপনার জন্য বিভিন্ন অপশান আছে, যেমন ইনভয়েস ম্যানেজ করা, এখান থেকেই অর্ডার ম্যানেজ করতে পারবেন। যদি আপনার রেস্টুরেন্ট ওয়েবসাইট থাকে তাহলে মেনু ম্যানেজ করতে পারবেন, টেবিল রিজার্ভেশনও করতে পারবেন। এখানে নিচে আমরা আমাদের ইনবক্স, কন্ট্যাক্টস ম্যানেজ করতে পারি। আমাদের কাছে বিভিন্ন মার্কেটিং ফিচার আছে, বিভিন্ন অ্যানালিটিক রিপোর্ট দেখতে পারি এবং আমাদের কাছে অটোমেশনও আছে। কিন্তু আপাতত এই সেটিংসগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ প্রথমে আমাদের ওয়েবসাইট সেট আপ করতে হবে। তারপর আমরা যে কোনো সময় ড্যাশবোর্ডে ফিরে এসে এই সব অপশন দেখতে পারবো। তাহলে চলুন ওপরে থাকা ডিজাইন সাইটে ক্লিক করে আমাদের ওয়েবসাইট সেট আপ করা শুরু করি। এখন এখানে আমাদের সামনে দুটো অপশান আছে। আমরা চাইলে উইক্স এআই ব্যবহার করে আমাদের ব্যবসা বা ব্র্যান্ড সম্পর্কে দেয়া তথ্যের ভিত্তিতে ওয়েবসাইট ডিজাইন জেনারেট করতে পারি, অথবা আমরা চাইলে পেশাদারভাবে ডিজাইন করা কোনো টেমপ্লেট ব্যবহার করে সেটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করতে পারি। আমি এই দুইটা অপশানে ট্রাই করেছি, আর সত্যি বলতে গেলে আমি নিজে টেমপ্লেট বেছে নিয়ে সেটা আমার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করাটাই বেশি পছন্দ করি।
আমি যখনই এআই দিয়ে ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করেছি তখন ফলাফলটা পেশাদার ডিজাইন করা টেমপ্লেট ব্যবহারের তুলনায় ততটা ভালো বা পেশাদার মনে হয়নি। আমার মনে হয় তারা এই ফিচারটা আরও উন্নত করবে এবং একসময় হয়তো পুরোপুরি কাস্টমাইজড কিছু পেতে এই অপশানটাই বেছে নেওয়া ভালো হবে। কিন্তু এখনকার জন্য আমার মনে হয় সবচেয়ে ভালো অপশন হচ্ছে একটা টেমপ্লেট বেছে নিয়ে সেটাকে কাস্টমাইজ করা, যাতে পেশাদার মানের ফলাফল পাওয়া যায়। আর উইক্সের সবচেয়ে ভালো দিক হচ্ছে এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে যেগুলো থেকে আপনি বেছে নিতে পারেন। তাই বেশ ভালো সম্ভাবনা আছে যে আপনি এমন একটা টেমপ্লেট পাবেন যেটা আপনার সত্যিই পছন্দ হবে। তাহলে চলুন এবার পিক আ টেমপ্লেটে ক্লিক করি। এখন সময় এসছে আপনার ওয়েবসাইটে টেমপ্লেট বেছে নেওয়ার। এটা আপনার ওয়েবসাইটকে মূল কাঠামো ও ডিজাইন দেবে, আর এতে আমাদের জন্য পেশাদার মানের ওয়েবসাইট তৈরি করা অনেক সহজ হয়ে যাবে। এখন আপনি কিছুটা সময় নিয়ে এই টেমপ্লেটগুলো ঘেঁটে দেখুন এবং যেটা আপনার পছন্দ হয় সেটা বেছে নিন, কারণ একবার টেমপ্লেট বেছে নেওয়ার পর আপনি পরে আর সেটা পরিবর্তন করতে পারবেন না। আপনার জন্য সঠিক টেমপ্লেট খুঁজে পাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এখানকার ক্যাটাগরিগুলো ঘেঁটে দেখা। অথবা আপনি ওপরের সার্চ বারে গিয়ে আপনি যে ধরনের ওয়েবসাইট বানাতে চান সেটার নাম লিখে সার্চ করতে পারেন। আমার ক্ষেত্রে এটা হবে ইটালিয়ান রেস্টুরেন্ট, তাই আমি এখানে সেটা লিখে এন্টার চাপব। এখন এটা আমাকে সব ধরনের ওয়েবসাইট টেমপ্লেট দেখাবে যেগুলো ইতালিয়ান রেস্টুরেন্টের জন্য উপযুক্ত। এখানে আমরা পাচ্ছি ইতালিয়ান রেস্টুরেন্ট, পিৎজা রেস্টুরেন্ট, মেক্সিকান রেস্টুরেন্ট, এছাড়াও আরও নানা ধরনের রেস্টুরেন্ট ওয়েবসাইট টেমপ্লেট যেগুলো থেকে আমি বেছে নিতে পারি। তাই আমি আসলে এখানকার প্রথম টেমপ্লেটটাই বেশ পছন্দ করলাম। এটা দেখতে চাইলে আমি শুধু ভিউতে ক্লিক করতে পারি। তারপর আমি এই ওয়েবসাইট টেমপ্লেটটা ঘুরে দেখতে পারি এবং দেখতে পারি এটা আমার নিজের ওয়েবসাইট হিসাবে ব্যবহার করতে চাই কি না। তুমি চাইলে সব রং পরিবর্তন করতে পারো, ছবি, টেক্সট বদলাতে পারো, এমনকি ফন্টও পরিবর্তন করা যায়। তবে আমি সাজেস্ট করব এমন একটা টেমপ্লেট বেছে নিতে যার স্ট্রাকচার তোমার আগে থেকেই পছন্দ, কারণ এতে ওয়েবসাইট কাস্টমাইজ করতে অনেক সময় বাঁচবে। আমরা চাইলে ওপরের মোবাইল ফোন আইকনে ক্লিক করে দেখতে পারি এই ওয়েবসাইটটা মোবাইল ফোনে কেমন দেখায়। আর যখন আমরা ঠিক করব যে এই ওয়েবসাইট টেমপ্লেটটাই ব্যবহার করতে চাই, তখন ওপরের ডান পাশে থাকা এডিট দিস সাইট বাটনে ক্লিক করলেই হবে। এখন এতে আমাদের নিয়ে যাবে উইক্স ওয়েবসাইট এডিটরে, যেখানে আমরা আমাদের ওয়েবসাইট ডিজাইন করা শুরু করতে পারি। আমি প্রথমেই যা করতে পছন্দ করি সেটা হলো ওপরের ডান পাশে থাকা জুম আউট বাটনে ক্লিক করা, যাতে আমাদের ওয়েবসাইটটা এখন কেমন দেখাচ্ছে তার একটা ভালো ধারণা পাওয়া যায়। তুমি দেখতে পাচ্ছ আমরা এখন হোম পেজে আছি। ওয়েবসাইটের অন্য কোনো পেজে যেতে চাইলে আমাদের এখানে ওপরে আসতে হবে এবং পেজ অপশনের নিচে আমরা হোম পেজ থেকে আমাদের ওয়েবসাইটের অন্য যে কোনো পেজে যেতে পারি, যেমন ধরো আওয়ার স্টোরি পেজে। তারপর আমরা চাইলেই এই পেজটা মোবাইল ফোনে কেমন দেখাবে সেটাও দেখতে পারি ওপরের মোবাইল ফোন আইকনে ক্লিক করে। এতে আমাদের মোবাইল ফোনের লেআউট দেখাবে। কিন্তু আপাতত চল ফিরে যাই ডেস্কটপ ভিউতে এবং তারপর আবার হোম পেজে ফিরে আসি। এবং এই এডিটরের বাম পাশে আমাদের ওয়েবসাইটের ডিজাইন কাস্টমাইজ করার জন্য প্রয়োজনীয় সব টুলস আছে। এই ভিডিও জুড়ে আমরা এদের বেশিরভাগই কভার করব। এখন তোমার ওয়েবসাইটের প্রতিটি পেজ এক বা একাধিক সেকশনের সমন্বয়ে গঠিত। তাহলে এখানে আমাদের প্রথম সেকশনটি উপরে আছে, তারপর আছে অ্যাবাউট সেকশন, এখানে গ্যালারি সেকশন আছে, এরপর টেবিল রিজার্ভ করার জন্য একটি সেকশন আছে এবং শেষে আছে কন্ট্যাক্ট আস সেকশন। তুমি চাইলে খুব সহজেই এই সেকশনগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারো। যেমন ধরো যদি তুমি এই রিজার্ভেটেবল সেকশনটা নিচে নিতে চাও, আমরা শুধু এটাতে মাউস নিয়ে গিয়ে তারপর নিচের দিকে নিয়ে যেতে চাইলে অ্যারোতে ক্লিক করলেই হবে। যখনই আমরা কোনো পরিবর্তন বাতিল করতে চাই তখন ওপরে থাকা আনডু আইকনে ক্লিক করলেই সাম্প্রতিক পরিবর্তনটি বাতিল হয়ে যাবে। এবং এই সব সেকশনের ভেতরে আমাদের পেজের কন্টেন্ট তৈরি করতে অনেকগুলো এলিমেন্ট আছে। এই এলিমেন্টগুলো কাস্টমাইজ করতে হলে আমাদের আবার জুম ইন করতে হবে এবং এই বোতামে ক্লিক করে প্রাথমিক ভিউতে ফিরে যেতে হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই সেকশনের সব ভিন্ন ভিন্ন এলিমেন্টগুলো নীল আউটলাইনে দেখাচ্ছে। এবং এই সেকশনের ভেতরের কোনো টেক্সট এডিট করতে চাইলে আমরা সহজেই এই এলিমেন্টে ক্লিক করতে পারি। তারপর আমরা উপরে মেনুটি দেখতে পাবো। তাহলে চলুন এডিট টেক্সটে ক্লিক করি। এরপর আমরা আমাদের পছন্দের টেক্সট টাইপ করতে পারি। তাই আমি এখানে শুধু রেস্টুরেন্টের নাম যোগ করব। এবং ডান পাশে আমরা দেখতে পাচ্ছি এই টেক্সটের ডিজাইন পরিবর্তনের জন্য একটি মেনু আছে।
এখানে আমরা হেডিং স্টাইল, ফন্ট স্টাইল পরিবর্তন করতে পারি। আমরা চাইলে এই স্লাইডারটি ডানে বা বামে টেনে ফন্ট সাইজও পরিবর্তন করতে পারি। আমরা চাইলে এটিকে ইটালিকও করতে পারি, অথবা এটিকে আন্ডারলাইন করতে পারি, যেটা আমাদের প্রয়োজন। এবং যখন কাজ শেষ তখন সহজেই পেজের যে কোনো জায়গায় ক্লিক করলেই টেক্সট সেটিংস থেকে বের হয়ে আসা যাবে। আর যদি এই টেক্সট এলিমেন্টের অবস্থান পরিবর্তন করতে চান, তাহলে শুধু ক্লিক করে ধরে রেখে পেজের অন্য যে কোনো জায়গায় ড্র্যাগ করে নিতে পারবেন। তবে খেয়াল রাখবেন যেন আপনার টেক্সট সবসময় অন্য এলিমেন্টগুলোর সাথে সুন্দরভাবে সামঞ্জস্যপূর্ণ থাকে, এবং আপনি এই কাজের জন্য গ্রিড লাইন ব্যবহার করতে পারেন। তাই যদি আমি এটিকে আবার তার মূল অবস্থানে এই গ্রাফিকের উপরে রাখতে চাই, তাহলে আমি এই গ্রিড লাইনগুলো ব্যবহার করব যাতে এটি নিখুঁতভাবে সামঞ্জস্যপূর্ণ হয়। তাই আপনার পেজের যে কোনো টেক্সট এলিমেন্ট পরিবর্তন করার পদ্ধতি মোটামুটি একই রকম। আপনি শুধু টেক্সট এলিমেন্টে ক্লিক করুন এবং তারপর এডিট টেক্সটে ক্লিক করে আপনার পরিবর্তনগুলো করুন। এখন যেহেতু এটি একটা টেমপ্লেট, কিছু টেক্সট প্যারাগ্রাফ শুধু ডামি টেক্সট হিসেবে থাকবে, তাই আপনাকে এখানে এসে নিজের টেক্সট যোগ করতে হবে। এখন যদি নিজের কন্টেন্ট তৈরি করতে আপনার কষ্ট হয়, তাহলে আমি যা পরামর্শ দিতে পারি তা হলো এই এআই ফিচারটি ব্যবহার করা। আপনি শুধু এই এআই টুলস আইকনে ক্লিক করতে পারেন এবং তারপর এখানে আমরা জেনারেট নিউ টেক্সটে ক্লিক করতে পারি। এখন এখানে আমরা এই ইতালিয়ান রেস্টুরেন্টের জন্য একটি অ্যাবাউট সেকশন তৈরি করতে পারি। তাই আমি এমন কিছু যোগ করতাম, যেমন দয়া করে একটি ছোট প্যারাগ্রাফ তৈরি করুন যেখানে বলা হবে আমরা কিভাবে আমাদের ইতালিয়ান রেস্টুরেন্ট বেলা কুচিনায় আমাদের খাবার প্রস্তুত করি। তাহলে আমরা এখানে শুধু আইকনে ক্লিক করতে পারি এবং তারপর এটি আমাদের জন্য একটা টেক্সট তৈরি করা শুরু করবে। আর যদি আপনি টেক্সটটি পছন্দ করেন, তাহলে শুধু ইউজ টেক্সটে ক্লিক করুন এবং এটি স্বয়ংক্রিয়ভাবে ডামি টেক্সটটি নতুন টেক্সট দিয়ে প্রতিস্থাপন করবে, যেটি আমরা এখনই তৈরি করেছি। এখন আমাদের ওয়েবসাইট জুড়ে ব্যবহারের জন্য আরেকটি খুব গুরুত্বপূর্ণ উপাদান হলো বাটন, যেগুলোতে মানুষ ক্লিক করতে পারে, যেমন এখানে দেখানো হয়েছে। বাটন মূলত আমাদের সাহায্য করে কাউকে ওয়েবসাইটের অন্য কোনো জায়গায় নিয়ে যেতে যেখানে আমরা চাই তারা যাক। এবং এই বাটনগুলো এডিট করতে আমরা শুধু বাটনে ক্লিক করতে পারি, তারপর এখানে টেক্সট পরিবর্তন করতে পারি, এবং আমরা চাইলেই এই বাটনটি কোথায় লিঙ্ক করবে সেটাও পরিবর্তন করতে পারি। এখন এটি আমাদের ওয়েবসাইটের আরেকটি পেজে, অর্থাৎ আওয়ার স্টোরি পেজে লিঙ্ক করা আছে। তাই আমরা চাইলে এই পেজটি পরিবর্তন করে অন্য কোনো পেজে পাঠাতে পারি, অথবা তাদের অন্য কোনো ওয়েবসাইটেও পাঠাতে পারি। আমরা চাইলে হোম পেজের অন্য কোনো সেকশনেও পাঠাতে পারি। এবং নিচে আরও কিছু অপশান আছে। আপনার ওয়েবসাইটের ছবিগুলো পরিবর্তন করতেও একইভাবে কাজ করে। আপনি শুধু ছবির উপাদানে ক্লিক করুন, তারপর চেঞ্জ ইমেজে ক্লিক করুন, এবং তারপর এখানে আপনি চাইলে নিজের ছবি ফাইল ড্র্যাগ করে আনতে পারেন, অথবা এখানেই ক্লিক করে উইক্সের মিডিয়া ব্যবহার করতে পারেন। তারপর আপনি যেরকম ছবি খুঁজছেন সেটার নাম লিখে সার্চ করতে পারেন। আমার ক্ষেত্রে আমি একজন ইতালিয়ান শেফ খুঁজছি, তাই আমি সার্চ বারে সেটা লিখব, আর তারপর আমি নানা ধরনের ছবি পাবো যেগুলো আমি মূলত ফ্রিতে ব্যবহার করতে পারি, এবং আমি এখান থেকে এই ছবিটা বেছে নেব। তাই আমি চুজ ইমেজে ক্লিক করব, এবং এখন ছবিটা পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি যদি আপনার ওয়েবসাইট থেকে কোনো এলিমেন্ট সরাতে চান, তাহলে শুধু ওই এলিমেন্টের ওপর মাউস নিয়ে যান, রাইট ক্লিক করুন, তারপর ডিলিটে ক্লিক করুন। এটা পুরো সেকশনের ক্ষেত্রেও একইভাবে কাজ করে। আপনি শুধু সেকশনের ওপর রাইট ক্লিক করুন, তারপর ডিলিটে ক্লিক করুন। তাহলে এখন আপনি জানেন কিভাবে আপনার পেজের বিদ্যমান এলিমেন্টগুলো কাস্টমাইজ করতে হয়। এবং পরবর্তী ধাপে আমরা দেখব কিভাবে আপনার ওয়েবসাইটে নতুন কন্টেন্ট যোগ করা যায়। তাহলে প্রথমেই আমরা চাই একটা সম্পূর্ণ নতুন সেকশন যোগ করতে। এটা করতে হলে আমরা এখানে টুলসে আসব এবং অ্যাড সেকশনে ক্লিক করব। তারপর প্রথমে আমাদের স্ক্রল করে সেই অংশে যেতে হবে যেখানে আমরা এই নতুন সেকশনটি যোগ করতে চাই। আমি একেবারে নিচ পর্যন্ত স্ক্রল করব, কারণ আমি চাই এটি রিজার্ভেটেবল সেকশনের ঠিক নিচে যোগ করতে। তারপর এখানে বাম পাশে আমরা আমাদের পেজে যোগ করার জন্য সব ধরনের বিভিন্ন টেমপ্লেট দেখতে পাচ্ছি। আপনি যদি কোনো টেমপ্লেট ব্যবহার করতে না চান, তাহলে ব্ল্যাঙ্ক সেকশনে ক্লিক করতে পারেন এবং তারপর একদম শুরু থেকে শুরু করতে পারবেন। তবে আমি সময় বাঁচানোর জন্য এই টেমপ্লেটগুলোর একটি ব্যবহার করতে চাই। আমি হোম পেজে একটা টিম সেকশন যোগ করতে চাই, তাই আমি টিমে যাব এবং তারপর এই টেমপ্লেটগুলো দেখব। আমি ওপরের এই টেমপ্লেটটা পছন্দ করেছি, তাই আমি এটাতে ক্লিক করব, এবং এখন এটা স্বয়ংক্রিয়ভাবে যোগ হয়ে যাবে আমার হোম পেজে, এবং আমি এই সেকশনের যে কোনো এলিমেন্ট আগের মতোই এডিট করতে পারি।
এখন ধরুন আমি এই সেকশনে নতুন কোনো এলিমেন্ট যোগ করতে চাই। এটা করতে হলে আমাকে এখানে এসে অ্যাড এলিমেন্টস লেখা প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপর এখানে আমি আমার পেজে যোগ করার জন্য নানা ধরনের এলিমেন্ট দেখতে পারি। ধরুন আমি এই ছবিগুলোর নিচে একটা বাটন যোগ করতে চাই, তাহলে আমাকে বাটন অপশনে যেতে হবে। এবং তারপর আমি এখানে এই থিমড বাটনগুলো ব্যবহার করতে চাই, কারণ এগুলোতে ইতিমধ্যেই এই থিমের ডিজাইন আছে। তাই আমি এখানকার এই বাটনটা ব্যবহার করব এবং এটা আমার পেজে চলে আসবে। এখন আমি এটা এই অংশের নিচে রাখতে চাই। তাহলে প্রথমে আমাকে এই সেকশনের ভেতরে একটু জায়গা তৈরি করতে হবে। তাই আমাকে সেকশনের উচ্চতা বাড়াতে হবে। এজন্য এখানে বর্ডারটা নিচের দিকে এভাবে ড্র্যাগ করব। এবং এখন আমার কাছে এই নতুন বাটনের জন্য কিছু জায়গা আছে, তাই আমি শুধু ক্লিক করে ধরে রেখে এটাকে সঠিক জায়গায় টেনে নিতে পারি। এবং এখন এটা এডিট করতে হলে চলুন সেটিংসে ক্লিক করি। তারপর আমরা টেক্সটটা পরিবর্তন করব এবং অবশ্যই একটা লিঙ্কও যোগ করব। এবং আমি এই বাটনটা আমাদের স্টোরি পেজের সাথে লিঙ্ক করব এবং ডানে ক্লিক করব। আর যখনই আমি পেজে কিছু নতুন যোগ করি, আমি সব সময় জুম আউট করতে পছন্দ করি। এই ওপরের বাটনে ক্লিক করে দেখি আমাদের পেজে এই নতুন সেকশনটা দেখতে কেমন লাগছে। এখন আমার মনে হচ্ছে এটা দেখতে বেশ ভালো লাগছে এবং ডিজাইনের বাকি অংশের সাথে সুন্দরভাবে মিশে গেছে। শুধু একটা জিনিস আমি পরিবর্তন করতে চাই, সেটা হলো এই বাটনের স্টাইল। তাই এটা করতে আমি আবার এখানে প্রাথমিক ভিউতে ফিরে যাব। তারপর বাটনটাতে ক্লিক করব। তারপর ডিজাইনে যাব এবং এখানে আমি এই বাটনের ডিজাইন পরিবর্তন করতে পারি এবং আমি এখান থেকেই এই ডিজাইনটাই বেছে নেব। আমার মনে হচ্ছে এটা দেখতে আরও ভালো লাগছে। তাহলে আবার জুম আউট করি এবং দেখি এখন কেমন লাগছে। এটা আমার অনেক বেশি ভালো লাগছে। তাহলে এখন চলুন দেখি কিভাবে আপনার ওয়েবসাইটের বিভিন্ন পেজ ম্যানেজ করবেন। চলুন একেবারে উপরে নেভিগেশন মেনু পর্যন্ত স্ক্রল করি, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকেই ওয়েবসাইটের ভিজিটররা আপনার ওয়েবসাইটের বিভিন্ন পেজে যেতে পারবে। এখন যখন আমরা এখানে এসে পেজেস অ্যান্ড মেনুতে ক্লিক করি, তখন এখান থেকেই আমরা আমাদের পেজগুলো ম্যানেজ করতে পারি। এখানে আমি লক্ষ্য করলাম কিছু পেজ আছে যেগুলো আমার ওয়েবসাইটে দরকার নেই, যেমন ধরুন এই ওয়াটার পেজটা, অনলাইন পেজ। তাহলে এই পেজটা সরাতে আমরা শুধু এই 3টে ডটে ক্লিক করব, তারপর ডিলিটে ক্লিক করে কনফার্ম করব। এরপর আমি একই কাজ করব এই অর্ডারিং পেজের ক্ষেত্রেও, একবার ডিলিট, তারপর কনফার্ম, তারপর আবার পেজে ফিরে যাব। এখন এই লিঙ্কগুলোই নেভিগেশন মেনুতে একেবারে পেজের ওপরে দেখানো হবে। এখন আওয়ার স্টোরি আলাদা একটি পেজ, মেনুও আলাদা একটি পেজ, এবং এখানে রিজার্ভেশনস আর কন্ট্যাক্টের পাশে আমরা এই অ্যাঙ্কার আইকনটা দেখতে পাচ্ছি। এর মানে হচ্ছে এটা শুধু হোম পেজের নির্দিষ্ট একটা সেকশন। আর যখন কেউ নেভিগেশন মেনুতে এই লিঙ্কে ক্লিক করবে, তখন তারা স্বয়ংক্রিয়ভাবে পেজের ওই নির্দিষ্ট সেকশনে স্ক্রল হয়ে যাবে। এখন আপনার ওয়েবসাইটের অন্য যে কোনো পেজ এডিট করতে চাইলে এখানে ক্লিক করলেই সহজেই সেখানে যেতে পারবেন। এবং তারপর আপনি চাইলে উদাহরণস্বরূপ আওয়ার স্টোরি পেজে যেতে পারেন এবং এরপর আপনি এখানে যে কোনো পরিবর্তন করতে পারেন। শুধু এলিমেন্টগুলোর উপর ক্লিক করে টেক্সট বদলান বা ছবি পরিবর্তন করুন, যেভাবে ইচ্ছা। এখন আপনার ওয়েবসাইটে একদম নতুন কোনো পেজ যোগ করতে চাইলে আমাদের আবার এই পেজেস অ্যান্ড মেনু টুলে ফিরে আসতে হবে। তারপর আমাদের এখানে ওপরে অ্যাড পেজে ক্লিক করতে হবে। এরপর আমরা চাইলে এই বাটনে ক্লিক করে একদম ফাঁকা পেজ থেকে শুরু করতে পারি, অথবা বিভিন্ন ধরনের পেজের জন্য টেমপ্লেটও ব্যবহার করতে পারি। এখন আমার উদাহরণে আমি শুধু একটি পেজ যোগ করব, যেখানে এই ইতালিয়ান রেস্টুরেন্টে যেসব ইভেন্ট হয়েছে সেগুলো নিয়ে কথা বলা হবে, যার জন্য আমি ওয়েবসাইট বানাচ্ছি। তাই আমার মনে হয় এখানে প্রজেক্টস ক্যাটাগরির নিচে থাকা কোনো টেমপ্লেটই ভালো হবে এবং এরপর আমি এই টেমপ্লেটটাই ব্যবহার করব। তাই আমি অ্যাড পেজে ক্লিক করব এবং এখন এই পেজটি আমাদের ওয়েবসাইটে যোগ হয়ে যাবে এবং আমরা এখানেই পেজটির নাম পরিবর্তন করতে পারি। তাই আমি এর নাম রাখব ইভেন্টস এবং ডানে ক্লিক করব এবং এখন এই লিঙ্কটি স্বয়ংক্রিয়ভাবে নেভিগেশন মেনুতে যোগ হয়ে গেছে এবং আমরা মেনুতেই এটা দেখতে পাচ্ছি। এখন আমরা চাইলে অর্ডারও পরিবর্তন করতে পারি। তাই আপনি যদি চান এটা নেভিগেশন মেনুর একদম শেষে রাখতে, তাহলে এটাকে ধরে একদম শেষে নিয়ে যেতে পারেন। এরপর আমরা এই পেজে ক্লিক করে কন্টেন্ট কাস্টমাইজ করতে পারি। এবার চলুন দেখি কিভাবে আমাদের ওয়েবসাইটের কন্ট্যাক্ট ফর্ম কাস্টমাইজ করা যায়। তো প্রথমে আমি হোম পেজে ফিরে যাব, যেখানে আমার কন্ট্যাক্ট ফর্মটি আছে। এখানে চলুন নিজে স্ক্রল করি এবং কন্ট্যাক্ট ফর্মটি খুঁজে দেখি।
এটা আমাদের ওপেনিং টাইমসে ঠিক নিচেই আছে। এখন এই ফর্মটি কাস্টমাইজ করতে চলুন এই ফর্ম এলিমেন্টে ক্লিক করি এবং তারপর এডিট ফর্মে ক্লিক করি। এতে উইক্স ড্যাশবোর্ড খুলে যাবে এবং ফর্ম সেটিংস ওপেন হবে। তাহলে আমাদের প্রথমে ফর্মটি তৈরি করতে হবে। তাহলে চলুন উপরে নাম থেকে শুরু করি। আমি এই ফর্মের নাম রাখছি শুধু কন্ট্যাক্ট ফর্ম 1। তারপর সেভে ক্লিক করি এবং ফর্মে ফিরে যাই এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কাঙ্গান তৈরি করা ফর্মটি। তাহলে এডিটে ক্লিক করি এবং আমরা এই ফর্মে বিভিন্ন ফিল্ড যোগ করতে পারি। তাহলে আমি শুরু করছি প্রথমে ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপর ইমেল অ্যাড্রেস দিয়ে ফোন নম্বর, এবং নিচে আমি এখানে আরও একটা লম্ব উত্তর যোগ করব যাতে তারা যে বার্তা পাঠাতে চায় তা লিখতে পারে। আমি এই ফিল্ডের শিরোনাম পরিবর্তন করে মেসেজ রাখব এবং তারপর সেভে ক্লিক করব। তাহলে এখন আমার ফর্ম প্রস্তুত। তাই ড্যাশবোর্ড উইন্ডোটি বন্ধ করি এবং আবার এই ফর্মে ফিরে যাই। এটিতে ক্লিক করি, তারপর সেটিংসে যাই এবং এখন আমরা গাঙ্গাম তৈরি করা ফর্মটি বেছে নিতে চাই, যেটি হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 1, এবং এই উইন্ডোটি বন্ধ করি এবং এখন ফর্মটি আপনার পেজে সক্রিয় হয়েছে। যদি আপনি সঙ্গে সঙ্গে এটি দেখতে না পান তাহলে ওপরে ডান পাশে প্রিভিউয়ে ক্লিক করুন। এতে আপনার ফর্মটি পেজে দৃশ্যমান হবে এবং তারপর আপনি আবার এডিটরে ফিরে যেতে পারবেন। এখন আমরা একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবো এই মানচিত্রটি যা আমাদের ব্যবসার অবস্থান দেখাচ্ছে, এবং অবস্থান পরিবর্তন করতে আমরা শুধু এই এলিমেন্টে ক্লিক করব, তারপর ম্যানেজ লোকেশনসে ক্লিক করব এবং এখানে ঠিকানাটি পরিবর্তন করতে পারবো এবং অবস্থানটি স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয়ে যাবে। এখন যদি আপনার পেজে এই এলিমেন্টটি না থাকে এবং আপনি এটিও যোগ করতে চান তাহলে এখানে প্লাস আইকনে ক্লিক করুন, তারপর কন্ট্যাক্ট অ্যান্ড ফর্মসে যান, নিচে স্ক্রল করুন গুগল ম্যাপসে এবং তারপর একটি ফুল উইথ ম্যাপ যোগ করুন। আপনি এখানে মূলত যে কোনো ডিজাইন বেছে নিতে পারেন, তারপর সেটিতে ক্লিক করুন এবং এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার পেজে যোগ হয়ে যাবে এবং আপনি অবস্থান পরিবর্তন করতে পারবেন আপনার ব্যবসার অবস্থানে। এরপর চলুন দেখি কিভাবে আমাদের ওয়েবসাইটের হেডার কাস্টমাইজ করা যায়, যা সবসময় প্রতিটি পেজের একদম উপরে দেখাবে। এখানে আমাদের ন্যাভিগেশন মেনু আছে, যেটা ব্যবহার করে মানুষ আপনার ওয়েবসাইটে ঘুরে বেড়াতে পারে, এবং আমরা ইতিমধ্যেই দেখেছি কিভাবে এই নেভিগেশন মেনু ম্যানেজ করতে হয়। সেটি হচ্ছে পেজেস এবং মেনুতে গিয়ে তারপর এখানেই মেনু পুনর্বিন্যাস করতে পারি। এখান থেকে আমরা পেজ যোগ বা বাদ দিতে পারি। এখন আমরা হেডার লেআউট নিয়েও পরীক্ষা নিরীক্ষা করতে পারি। তাই আমরা চাইলে একটা লোগো যোগ করতে পারি, এই লিঙ্কগুলোকে মাঝখানে রাখতে পারি, আর চাইলে কিছু সোশ্যাল মিডিয়া লিঙ্কও যোগ করতে পারি। এটা করতে হলে প্রথমে আমরা হেডার সিলেক্ট করব এবং তারপর আবার হেডারে ক্লিক করব যাতে দুটি কলাম সহ একটি স্ট্রিপ সিলেক্ট হয়। তারপর আমরা ম্যানেজ কলামসে ক্লিক করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের দুটি কলাম আছে, একটি বামে এবং একটি ডানে। আর আমি আরও একটি যোগ করতে চাই, তাহলে এখানে অ্যাড কলামে ক্লিক করি। এতে আমার 3টি আলাদা কলাম হয়ে গেল। তাহলে এখানে একটা চওড়া কলাম আছে আর ডান পাশে দুটি সরু কলাম আছে। আমি আসলে এই চওড়া কলামটি মাঝখানে রাখতে চাই, তাই আমি এখানে এটিকে সিলেক্ট করব এবং তারপর এটিকে মাঝখানে আনার জন্য অ্যারোতে ক্লিক করব। এখন চলুন এই সেটিংসগুলো বন্ধ করি এবং এখানে লেআউট আইকনে ক্লিক করি। এখান থেকেই আমরা কলামের অনুপাত পরিবর্তন করতে পারি। আপনি চাইলে এই কলামগুলোর প্রস্থ পরিবর্তন করতে পারেন। আমি এগুলো যেমন আছে তেমনই রেখে দেব, তাই আমি এই সেটিংসগুলো বন্ধ করে দিচ্ছি। কিন্তু এখানে আমি দেখলাম আমার ন্যাভিগেশন মেনু ডান পাশে কাটা পড়ে গেছে। তাই এটা পরিবর্তন করতে আমি মেনু এলিমেন্টে ক্লিক করব এবং তারপর এটাকে ডানে টেনে নিয়ে যাব যাতে আমার পুরো মেনুটা ওপরে দেখা যায়। এরপর আমি আমার লোগোটা হেডারের বাম পাশে যোগ করতে চাই। তাই প্রথমে আমি এই লগইন বার এলিমেন্টে ক্লিক করব এবং এটা সরিয়ে ফেলতে ডান ক্লিক করে ডিলিটে ক্লিক করুন এবং নিশ্চিত করুন আমার ওয়েবসাইটে কোনো লগইন অপশন দরকার নেই। তারপর লোগো আপলোড করতে এই প্লাস আইকনে ক্লিক করুন, অ্যাড এলিমেন্টসে যান, তারপর ইমেজে যান এবং আপলোড ইমেজেসে ক্লিক করুন। তারপর আমি সহজেই আমার লোগোটা এখানে ড্র্যাগ ও ড্রপ করব এবং অ্যাড টু পেজে ক্লিক করব। এখন চলুন এটা একটু ছোট করি এবং তারপর এটাকে টেনে নিই এই বাম কলামে। দারুণ! আমার মনে হচ্ছে আমি এটা আরেকটু ছোট করতে চাই, হয়তো এমন। তারপর নিশ্চিত করি এটা সুন্দরভাবে মাঝখানে ঠিকঠাক আছে এবং তারপর চাইলে আমরা হেডারের ডান পাশে কিছু সোশ্যাল মিডিয়া আইকনও যোগ করতে পারি।
তাহলে আবার আমরা প্লাস আইকনে ক্লিক করতে পারি, তারপর সোশ্যালে গিয়ে কিছু সোশ্যাল মিডিয়া লিঙ্ক যোগ করতে পারি। আমি এখানে এই ডিজাইনটা ব্যবহার করব, তারপর এটাকে ডান কলামে টেনে নিয়ে যাব। আর আমি চাই এগুলো একটু ছোট করতে, তাই চলুন লেআউটে যাই এবং তারপর আইকনের সাইজ এভাবে কমিয়ে দিই এবং উইন্ডোটা বন্ধ করি, নিশ্চিত করি যেন এগুলো সুন্দরভাবে মাঝখানে ঠিকঠাক থাকে। তারপর আমি লিঙ্কগুলো সেট করব, সেট সোশ্যাল লিঙ্কসে ক্লিক করে। আমার লিঙ্কডইন নেই, তাই আমি এটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আমার টিকটক নেই, আর ধরুন ইউটিউবও নেই। আর বাকি যেগুলো এখানে আছে আমরা শুধু এই আইকনগুলোতে ক্লিক করতে পারি। হ্যাঁ, আপনি চাইলে এখানে আপনার ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক, টুইটার বা যেটা আপনার পেজে আছে সেটার লিঙ্ক যোগ করতে পারেন। নিশ্চিত করুন যেন এগুলো সুন্দরভাবে সোজা থাকে, ঠিক এখানেই। এখন যখনই আপনি আপনার ওয়েবসাইটের রং বা ফন্ট পরিবর্তন করতে চান, তখন আপনি এখানে এসে সাইট ডিজাইনে ক্লিক করতে পারেন। এখানে কালার থিমের নিচে আমরা আমাদের ওয়েবসাইটে প্রতিটা আলাদা রং পরিবর্তন করতে পারি। আপনি যেটা পরিবর্তন করতে চান সেই রঙে ক্লিক করুন, তারপর এখান থেকেই আপনি সেটা পরিবর্তন করতে পারবেন এবং আপনি আপনার ওয়েবসাইটে লাইভ পরিবর্তনগুলো দেখতে পারবেন। অথবা আপনি এক ধাপ পেছনে গিয়ে সাইট থিমে ক্লিক করতে পারেন। তারপর বিভিন্ন থিম ট্রাই করতে পারেন, যেগুলো আপনার পুরো ওয়েবসাইটে প্রয়োগ হবে। ব্যক্তিগতভাবে আমার সবচেয়ে ভালো লাগে প্রথমটা, তাই আমি আবার মূলটাতে ফিরে যাচ্ছি। তারপর আপনার ওয়েবসাইটের ফন্ট পরিবর্তন করতে এখানে এক ধাপ পেছনে যান, তারপর টেক্সট থিমে যান এবং এখানে আপনি প্রতিটি ফন্ট আলাদাভাবে পরিবর্তন করতে পারবেন। এখন আমাদের হেডিংয়ের জন্য এই ফন্টটা আছে, আমরা চাইলে এটা এখান থেকে অন্যটাতে পরিবর্তন করতে পারি এবং এটা আপনার পুরো ওয়েবসাইটে প্রয়োগ হবে। প্যারাগ্রাফ ফন্টের ক্ষেত্রেও একইভাবে। এখন যখনই আপনি আপনার ওয়েবসাইটের ডিজাইনে কোনো পরিবর্তন করবেন, তখনই আপনি চাইবেন নিশ্চিত হয়ে নিন মোবাইল ফোন ভার্সানটাও চেক করেছেন এবং ছোট স্ক্রিনেও যেন দেখতে ভালো লাগে। তাহলে চলুন ওপরের মোবাইল ফোন আইকনে ক্লিক করে সেটা দেখি। আর সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছি হেডারে একটু সমস্যা আছে। আমরা যে লোগো আর সোশ্যাল আইকনগুলো যোগ করেছি সেগুলো একটার ওপর আরেকটা চলে এসেছে এবং দেখতে ভালো লাগছে না। তাই আমি আসলে এটা ঠিক করব সোশ্যাল আইকনগুলো সরিয়ে দিয়ে, কারণ দুইটা উপাদানের জন্য এখানে যথেষ্ট জায়গা নেই। তাই আমি যা করব সেটা হলো সোশ্যাল আইকনগুলোর উপর ক্লিক করব এবং তারপর এই চোখের আইকনে ক্লিক করব, যেটা মোবাইল ফোন ভার্সানে এই উপাদানটি লুকিয়ে দেবে। এখন আমি সহজেই আমার লোগোর সাইজ একটু বাড়াতে পারি এবং নিশ্চিত করতে পারি যেন এটা ঠিকমতো সারিবদ্ধ থাকে। হ্যামবার্গার আইকনের সঙ্গে সুন্দরভাবে মিলিয়ে তারপর শুধু হেডারের উচ্চতা একটু কমিয়ে দিলেই এখন দেখতে দারুণ লাগছে। এখন আমরা যখনই এখানে মোবাইল ফোন ভার্সানে কোনো পরিবর্তন করব, সেটা ডেস্কটপ ভিউতে কোনো প্রভাব ফেলবে না। তাই যখন আমরা এখানে ক্লিক করে আবার ডেস্কটপ ভিউতে ফিরে যাই, তখন দেখতে পাবো সোশ্যাল আইকনগুলো এখনও এখানে আছে। তাই আপনি সবসময় ডেস্কটপ ভিউতে পরিবর্তন করা শুরু করবেন এবং সেগুলো স্বয়ংক্রিয়ভাবে মোবাইল ফোন ভিউতেও প্রয়োগ হবে। কিন্তু এরপর আপনাকে নিশ্চিত করতে হবে ছোট স্ক্রিন সাইজে এই পরিবর্তনগুলো অপটিমাইজ করা হয়েছে কিনা, যাতে সবকিছু সুন্দরভাবে সারিবদ্ধ থাকে। তাহলে আমরা ইতিমধ্যেই এখানে হেডার ঠিক করে ফেলেছি। এখন চলুন নিচে স্ক্রল করি এবং দেখি আর কিছু অপটিমাইজ করার দরকার আছে কিনা। এখন এই উপাদানগুলোর বেশিরভাগই ইতিমধ্যেই মোবাইলের জন্য অপটিমাইজ করা, কারণ আমরা মূলত এমন একটি টেমপ্লেট ব্যবহার করছি যা আগে থেকেই অপটিমাইজ করা হয়েছে। এখন আমরা এই সেকশনটা নিজে হাতে এখানে যোগ করেছি, কিন্তু আসলে দেখতে বেশ ভালোই লাগছে। হয়তো আমরা এই বাটনের অবস্থান পরিবর্তন করতে পারি, এটাকে নিচে নিয়ে যেতে পারি এবং এই সেকশনটা একটু বড় করতে পারি, হয়তো এভাবে, এবং আমার মনে হয় এটা আরও ভালো দেখাচ্ছে। তারপর চলুন একেবারে নিচ পর্যন্ত স্ক্রল করি এবং বাকি সব কিছুই বেশ ভালো দেখাচ্ছে। মোবাইল ফোন ভার্সনে এখানে একটি বিশেষ ফিচার হলো নিচের এই আইকনটি। এটা মূলত একটি দ্রুত অ্যাকশন বাটন, যেখানে মানুষ ক্লিক করতে পারে এবং তারপর তারা আপনাকে মেসেজ পাঠাতে পারে, কল করতে পারে, ইমেল পাঠাতে পারে। আপনি যা সেট আপ করেছেন সেটাই। তাহলে এখানে আমরা সেট আপ কুইক অ্যাকশনসে ক্লিক করতে পারি এবং বর্তমানে আমাদের শুধু চ্যাট অপশান আছে। তাহলে আপনি উইক্স অ্যাপ ব্যবহার করে মানুষের সাথে চ্যাট করতে পারবেন। কিন্তু আমরা আরও অ্যাকশন যোগ করতে পারি, যেমন ধরুন আমরা আমাদের ফোন নম্বর যোগ করতে পারি এবং তারপর এখানে সেট আপে ক্লিক করতে হবে, আমাদের ফোন নম্বর লিখতে হবে এবং একবার আপনি এটা করলে মানুষ এখানে ক্লিক করতে পারবে। এই ফোন আইকনে ক্লিক করলেই সহজেই আপনাকে কল করতে পারবে। আপনি একই কাজ ইমেলের ক্ষেত্রেও করতে পারেন। তাহলে আরও অ্যাকশন, ইমেল, তারপর শুধু আপনার ইমেল ঠিকানা যোগ করুন।
ঠিক আছে, এখন চলুন আবার ডেস্কটপ ভিউতে ফিরে যাই। এখন চলুন দেখি কিভাবে আপনার ওয়েবসাইটে অ্যাপ ব্যবহার করবেন। তাহলে যখনই আপনি আপনার ওয়েবসাইটে কোনো বিশেষ ফিচার ব্যবহার করতে চান, যেমন টেবিল রিজার্ভ করার সুবিধা বা ফোন কল বুক করার সুবিধা, অথবা কিছু বিক্রি করতে কিংবা ওয়েবসাইটে চ্যাট করতে চাইলে আপনাকে আপনার উইক্স ওয়েবসাইটে একটি বিশেষ অ্যাপ যোগ করতে হবে। উইক্সের তৈরি কিছু অ্যাপ আছে, আবার কিছু অ্যাপ আছে যেগুলো থার্ড পার্টি প্রোভাইডাররা তৈরি করেছে। তাহলে আমার এই উদাহরণে আমি চাই মানুষজন যেন ওয়েবসাইটে টেবিল রিজার্ভ করতে পারে। তাহলে চলুন এই এলিমেন্টটিতে ক্লিক করি, তারপর ম্যানেজ রিজার্ভেশনসে ক্লিক করি। এতে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে, যেখানে আমরা এই ট্যাবে আছি, টেবিল রিজার্ভেশনস। আর একটু জন্য চলুন অ্যাপসে ক্লিক করি এবং তারপর ম্যানেজ অ্যাপসে ক্লিক করি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটে ইতিমধ্যে ইনস্টল করা সব অ্যাপ। এখানে আছে উইক্স ফর্মস এবং পেমেন্টস। এছাড়াও আছে মেম্বার্স এরিয়া অ্যাপ, উইক্স টিপস, আমাদের কন্ট্যাক্ট ফর্মের জন্য উইক্স ফর্মস, উইক্স প্রো গ্যালারি, টেবিল রিজার্ভেশনস, মেনু অ্যাপ্লিকেশন, যেখানে আমরা রেস্টুরেন্টের মেনু দেখাতে পারি। এগুলো স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়েছে কারণ আমরা একটি রেস্টুরেন্ট ওয়েবসাইট টেমপ্লেট বেছে নিয়েছি। এখন যখন আমরা এখানে অ্যাপ মার্কেটে যাব, তখন আমাদের পুরো উইক্স অ্যাপ মার্কেট দেখাবে, যেখানে আমরা নানা ধরনের কাজের জন্য অ্যাপ খুঁজে পেতে পারি। ধরুন আপনি এমন একটা অ্যাপ খুঁজছেন যা আপনার গ্রাহকদের আপনার ভ্যাকেশন রেন্টাল প্লেস বুক করতে দেবে। তাহলে চলুন আমরা বুকিংস লিখে এন্টার চাপি। তারপর দেখি কি ধরনের অ্যাপস দেখায়। এখানে আছে উইক্স বুকিংস অ্যাপ, যেটা উইক্স তৈরি করেছে। এরপর আছে ভ্যাকেশন রেন্টাল বুকিং ইঞ্জিন, যেটা আপনি আপনার ওয়েবসাইটে যোগ করতে পারেন। আমাদের আছে বুকিং.com রিভিউজ। তাহলে আমাদের কাছে বিভিন্ন ধরনের অ্যাপ আছে যেগুলো আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন। এখন এর কিছু ফ্রিও হবে, কিছু আবার পেইড হবে। কিন্তু চলুন আবার নিচের বাম পাশে ম্যানেজ অ্যাপসে ফিরে যাই। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, বেশিরভাগ অ্যাপের জন্য আসলে আপনাকে আপগ্রেড করতে হয় একটা পেইড উইক্স প্ল্যানে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনস্টল করা সব বিজনেস অ্যাপ। আমরা এইগুলো ব্যবহার করতে পারবো না যদি না আমরা আপডেট সাইটে ক্লিক করি এবং আমাদের উইক্স ওয়েবসাইটের জন্য একটি পেইড প্ল্যান বেছে নিই। তাহলে এখন চলুন এই ড্যাশবোর্ড উইন্ডোটা বন্ধ করি এবং আবার উইক্স এডিটারে ফিরে যাই। এখন একবার আমরা আমাদের ওয়েবসাইট ডিজাইন শেষ করে সবকিছু সেট আপ করে ফেললে, তখন আমরা সাইটটি প্রকাশ করার জন্য প্রস্তুত। প্রথমে আমি আসলে এখানে ওপরে প্রিভিউতে ক্লিক করে ওয়েবসাইটটি প্রিভিউ করব এবং এতে মূলত আমাদের ওয়েবসাইটের সেই ভার্সনটা দেখা যাবে যেভাবে ভিজিটররা এটি দেখতে পাবে। তাই আমরা বিভিন্ন লিঙ্কেও ক্লিক করতে পারি এবং বিভিন্ন পেজে যেতে পারি আর দেখে নিতে পারি সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা। এখন আপনি যখন সবকিছু চেক করে নেবেন, তখন আমাদের ওয়েবসাইট প্রকাশ করতে হলে শুধু ওপরের ডান পাশে গিয়ে পাবলিশে ক্লিক করতে হবে। অভিনন্দন, এখন আপনার ওয়েবসাইট প্রকাশিত হয়েছে এবং মানুষ এখন এটি ভিজিট করতে পারবে। আপনি যদি নিজের ওয়েবসাইট দেখতে চান, তাহলে এখানেই ভিউ সাইটে ক্লিক করুন। এতে আপনার সাইটটি নতুন একটা ট্যাবে খুলে যাবে। এখন যেহেতু আমরা এখনও ফ্রি উইক্স প্ল্যানে আছি, আমাদের সাইটটি .wixsite.com এ প্রকাশিত হবে ডোমেনে, এবং আমরা এটি আমাদের কাস্টম ডোমেনে পরিবর্তন করতে পারবো না যতক্ষণ না আমরা পেড প্ল্যানে আপগ্রেড করি। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করি, তা হলো আমাদের ওয়েবসাইটের ওপরে সবসময় উইক্সের এই বিজ্ঞাপনটি দেখা যায় এবং আপনার ওয়েবসাইটে যেই আসুক না কেন, তারা যে কোনো পেজে থাকলেও এই বিজ্ঞাপনটি দেখতে পাবে। তাই আপনি যদি এই বিজ্ঞাপনটি সরাতে চান এবং নিজের কাস্টম ডোমেন ব্যবহার করতে চান, তাহলে আমাদের পেইড প্ল্যানে আপগ্রেড করতে হবে। এটা করতে হলে আমরা ওয়েবসাইট এডিটরে ফিরে যাব, যেটা এখনও অন্য ট্যাবে খোলা আছে। আমরা এই উইন্ডোটি বন্ধ করব, তারপর আবার এডিটরে ফিরে যাব এবং এখানে ওপরে গিয়ে কানেক্ট ইয়োর ডোমেনে ক্লিক করি এবং এটি আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে, যেখানে আমরা আমাদের ডোমেন নাম বেছে নিতে পারি। তাহলে এখানে এটি ইতিমধ্যেই আমাকে একটি নির্দিষ্ট ডোমেইন সাজেস্ট করেছে। আপনি চাইলে এটি পরিবর্তনও করতে পারেন এবং অন্য কোনো ডোমেন খুঁজে নিতে পারেন, তবে আমার কাছে এটি বেশ ভালোই লাগছে, তাই আমি এখানে গেটিতে ক্লিক করব। তারপর আমাদের এই অপশানটি বেছে নিতে হবে, কারণ শুধু এটি আমাদের ডোমেনটি আমাদের ওয়েবসাইটের সাথে সংযুক্ত করার সুযোগ দেবে। তাহলে চলুন কন্টিনিউতে ক্লিক করি। এখানে আমি সবচেয়ে সস্তা প্ল্যানটি নেব, যেটা প্রতি মাসে $11। এখানে আমি বার্ষিক অপশানটি বেছে নেব আর এখানে আপনার পেমেন্ট ডিটেলস দিন এবং কন্টিনিউতে ক্লিক করুন। পেমেন্ট সম্পূর্ণ হলে আমরা এই পেজে চলে আসব, যেখানে বলা হচ্ছে এখন আমরা আমাদের ডোমেন সংযুক্ত করতে পারি, তাই গেট ইটে ক্লিক করি।
আর এখানে আমি শুধু 1 বছরের জন্য নিচ্ছি, কারণ এটা শুধু এই টিউটোরিয়ালের জন্য। এবং কন্টিনিউতে ক্লিক করুন। আবারও আমাদের তথ্য দিতে হবে এবং কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখানে আমি আসলে প্রাইভেট রেজিস্ট্রেশন নেওয়ার পরামর্শ দিচ্ছি, কারণ না হলে যখন কেউ আপনার ডোমেন খুঁজবে তখন তারা আপনার নাম ও ঠিকানা পেয়ে যাবে। তাই আমি এখানে এই অপশনটি বেছে নিচ্ছি এবং কন্টিনিউতে ক্লিক করছি, আবার সাবমিট পারচেজ দিচ্ছি। এবং এখন আমাদের কাস্টম ডোমেনটি আমাদের ওয়েবসাইটের সাথে সংযুক্ত হওয়া উচিত। তাহলে চলুন একটা নতুন ট্যাব খুলে আপনার ডোমেন টাইপ করে চেক করি। দেখুন হয়ে গেছে। এখন আমাদের নতুন ওয়েবসাইটটি আমাদের কাস্টম ডোমেনের সাথে সংযুক্ত হয়েছে। আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে দয়া করে একটি লাইক দিন এবং ভবিষ্যতে আরও উইক্স টিউটোরিয়াল দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।